হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডোনা জয়ন্ত। আমি ডোনা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের প্রথমেই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন আমাদের পুজো ছিল, যেহেতু আমাদের ছোট্ট গপু আছে। বাবা এই ড্রেসগুলো নিয়ে এসেছিল নারায়ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, গপুর জন্য। ড্রেসগুলো পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছিল। তারপর সব ঠাকুরদের আমি চান করে নিয়েছিলাম, তার সঙ্গে আমি গপুকেও চান করে নিয়েছিলাম, যাতে ওকে খুব সুন্দরভাবে সাজাবো আজকে। ব্লু কালারের ড্রেসটা আমি কৃষ্ণ ঠাকুরকেই পরিয়েছিলাম। ওই দিন আমার গপুর জন্য স্পেশাল দিন ছিল, যেহেতু ওই আজকের দিনে ওর জন্ম হয়েছিল। আমার গপুকে সাজানোর পর কেমন লেগেছে তোমরা জানিও। যেখানে ঘট বসবো সেখানে আমি একটু আলপনা এঁকে নিচ্ছিলাম। কি আলপনা আঁকবো সেটাই বুঝতে পারছিলাম না, কিছু একটা তো আঁকতেই হবে, তাই আমি এঁকেছিলাম। গপুকে সাজানোর পর আমি গপুর হাতে মাখন ধরিয়ে দিয়েছিলাম। তারপরে আমার সাজানো কমপ্লিট হয়। কেমন হয়েছে তোমরা জানিও। এদিকটা সাজানোর পর আমি ভোগের দিকটা যাই, ওই দিকটা পায়েস বসিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে মা হচ্ছে রাবড়ার তরকারিটা করছিল। পুজোর দিন আমার ভাই আর বোন এসেছিল। এদিকটা আমি খিচুড়ির জন্য মশলা কেটে নিচ্ছিলাম। এরপরে আমি সুজি বসিয়ে দিই, আর অন্যদিকে আমি ময়দা মেখে নিয়েছিলাম, যেহেতু লুচি হবে। গোপুর জন্য ভোগ দেওয়ার পর আমি আবারও তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি সাজিয়েছি। ভোগে ছিল পায়েস, লুচি, সুজি, খিচুড়ি, রাবড়ার তরকারি আর পনির বিরিয়ানি। ঠাকুর সাজানো কমপ্লিট হওয়ার পর আমার বর মিষ্টি আর গপুর জন্য কেক নিয়ে এসেছিল, ওইগুলো আমি নিবেদন করে দিয়েছিলাম। ঠাকুর সাজানোর পর আমি বসেছিলাম, আর ভাই বোন আমার বর সবাই শুয়েছিল, যেহেতু বামন ঠাকুরের আসতে একটু দেরি হচ্ছিল। তার কিছুক্ষণ পর বামন ঠাকুর চলে আসে পুজোর জন্য। আধ ঘন্টা মতন পুজো হয়, তারপরে পুজোটা শেষ হয়ে যায়। পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পর আমাদের বাড়িতে দাদা আসে, তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। টাটা।